जय हिंद दोस्तों, कमांडो एकाडेमी वेस्ट बेंगले আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকে যে ভিডিও হবে এসএসসি জিডির মেডিকেলে আগে এই ভুলগুলো যদি তুমি করো, তুমি গার্লস এবং বয় দুজনে উভয়ের জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, না হলে তুমি কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যাবে কিছু ভুলের কারণে। সেই ভুলগুলো কি আজকে আমি তোমাদেরকে বলবো। সেই ভুলগুলো যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি মেডিকেলে ফিট, এবং ভুল করলে ফিট থাকা সত্ত্বেও তুমি আনফিট। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি একটা এসএসসি জিডির একটা ক্যান্ডিডেট, আমার যে এক্সপিরিয়েন্সটা কিসের কারণে ছেলেরা মেডিকেলে আনফিট হয় এবং কিসের কারণে মেয়েরাও আনফিট হয়, সেইটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। চ্যানেলে যদি নতুন ভিজিট করেছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলেই লাইক করবে, ভিডিও যদি ভালো না লাগে তাহলে লাইক করবে না। তো প্রথমত আমি তোমাদেরকে বলবো, ছেলেদের জন্য যখন তোমার মেডিকেল হবে, মানে তোমার মেডিকেল সেপ্টেম্বর মাসে 14 তারিখ মেডিকেল আছে, তার দুদিন আগে থেকে তোমাকে কি করতে হবে। প্রথম তো তুমি করবে হেয়ার কাটিং ভালো করে, এবং শেভিং, এবং তোমার যে যত প্রাইভেট পার্টে চুলগুলো আছে, বগলের চুল থেকে শুরু করে, মানে তোমরা বুঝে যাচ্ছ, আমি ভিডিওতে আর বেশি বাড়িয়ে বলছি না। তোমার যে যত প্রাইভেট পার্টের চুলগুলো আছে সেগুলোকে রিমুভ করাবে, যাতে সেই জিনিসগুলো চেক করার সময়, তোমার যে প্রাইভেট পার্ট চেক করার সময় সেখানে কিন্তু নোংরা না লাগে। 2 নম্বর পয়েন্ট, কানে ডাক্তারকে দেখিয়ে ভালো করে পরিষ্কার করবে এবং নাকের চুলও কাটবে। এটা হচ্ছে ছেলেদের জন্য। লাস্ট আমি বলবো যে ভুলটা তোমরা করো এবং আনফিট হয়ে যাও। এবং মেয়েদের জন্য আমি বলবো, তোমাদেরও সেম, যখন তোমার মেডিকেল হবে তার 1 থেকে 2 দিন আগে তোমার যে যতগুলো প্রাইভেট পার্টে চুল আছে সব রিমুভ করবে, এবং তোমার যে কান ভালো করে পরিষ্কার করবে এবং নাকের চুলও ভালো করে পরিষ্কার করবে, এবং তোমার যে চুলটা হয় মাথার চুল সেটা ভালো করে সাইজিং করে নেবে। এবং তোমার যেদিন মেডিকেল হবে তার আগের দিন তোমাকে স্নান করতে হবে ভালো করে, মেয়ে হোক ছেলে হোক। সকালে উঠে স্নান করবে এবং ভালো করে স্নান করার পরে পারফিউম একটু লাগাবে, মানে সেন্ট একটু লাগাবে, যাতে শরীর থেকে নোংরা না বেরোয়। 3 নম্বর যেটা পয়েন্ট, মেডিকেল যাওয়ার সময় যেদিন যাও, তোমরা যে ভুলটা করো, যে তোমরা যে ভিতরে যে আন্ডারওয়্যারটা পরো, মেয়ে হোক ছেলে হোক, কোনো লজ্জা নয়। এসএসজিডিতে তোমরা তো আসছো যখন, এই জিনিসগুলো তোমাদেরকে জানা দরকার। পুরনো পরে যাক, কিন্তু সেটা পরিষ্কার থাকা দরকার, এবং সেটা থেকে কোনো নোংরা গন্ধ যাতে না বেরোয়। তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে পারি, তোমরা একটা কাজ করতে পারো, মেডিকেলের দিন একটা নতুন আন্ডারওয়্যার পরতে পারো, যেটা পরলে কোনো নোংরা গন্ধ আসবে না এবং কোনো আনফিট করবে না। দেখো, বেশিরভাগ ছেলে আনডিসিপ্লিন করার জন্যই তাদেরকে আনফিট করা হয়। আনডিসিপ্লিন মানে আন্ডারওয়্যার নোংরা পড়ে যাবে এবং কোনো কথা শুনবে না, সেখানে যে উস্তাদগুলো বলবে কোনো কথা শুনবে না। এবং তোমার যখন প্রাইভেট পার্ট চেক করা হবে তখন সেখানে যে প্রাইভেট পার্টের জায়গাগুলোতে সব লোম ভরা থাকে এবং ভালো করে পরিষ্কার হয় না। এইগুলোর কারণে কিন্তু মেডিকেলে আনফিট বেশিরভাগ করানো হয়। তোমাকে সেখানে যেভাবে বলা হবে সেইভাবে, তোমাকে বলা হচ্ছে যে সেটা খুলো তো খুলো, এটা চেক করাও তো চেক করা, সেইটাই চেক করাবে। বাড়িয়ে কিছু করার দরকার নেই, সেখানে কোনো দিমাগ লাগানো দরকার নেই, এবং আলাদা কথা কোনো কানে নেওয়া দরকার নেই। দেখবে তুমি মেডিকেলে তোমাকে কেউ আনফিট করবে না, তুমি ফিট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। তুমি যদি এসএসসি জিডির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।